কতবার বলবো ভাই যে এই ফোনটা এটা উপকার যেমন করে, জীবনটা ধ্বংস করে দেয়। মরে গেলে তো ভালো, কিন্তু এটা কোন লাগবে ভাই? দিনের পর দিন এই জিনিসটা দিয়ে, এই যন্ত্রটা দিয়ে আপনার ছেলেমেয়েরা যে কোন লেভেলের খারাপ গুনাহ করছে, খারাপ কাজগুলো করছে। আমি বারবার বলি যে একটা বিষধর সাপ যদি আপনার ছেলে বা মেয়ের বেডরুমে রাখতেন, তা মনে হয় ভালো হতো। সে তাকে সবল দিয়ে চলে যেত, মরে যেত, শেষ। এমন একটা যন্ত্র দিয়েছেন, এমন একটা বিষধর সাপ দিয়েছেন যেটা তাকে মারবে না, ধুকে ধুকে মারবে। ইহকালে হারাবে, আল্লাহ মাফ করবে, পরকালে শেষ হবে। আপনি তো মনে করতেছেন যে আমার ছেলেটা মেয়েটা তো বাইরে কারোর সাথে মিশে না, ভালোই তো, বাসায় থাকে, একা রুমে ঘুমায়, রুমের মধ্যে মনে হয় ভালো কিছুই করছে, ইবাদত করতেছে না। মোবাইল তো দিয়ে দিছেন, বিশ্বাস করেন, একটু যদি আপনারা যদি চেক করতে পারেন, অনেক গার্ডিয়ান তো জানেই না যে কিভাবে চেক করে, হিস্ট্রি কিভাবে চেক করার। ছেলেমেয়েরা এত চালাক, ওয়াচ হিস্ট্রি সব ডিলেট, কি দেখছে কোনো কিছুই পাবেন না। যার দেখবেন ওয়াচ হিস্ট্রি ডিলেট, ওর মধ্যে ঘাপলা, তার মানে ও খারাপ কিছু দেখছে। ভাই মানে কেমনে বুঝে এটা যে এমন ভয়াবহ একটা অবস্থা বাংলাদেশে, গোটা বিশ্বব্যাপী তো গেছে। আমার তো একটা মুসলিম দেশ, আমরা, আমাদের ডিরেক্টলি নিষেধ করা আছে, ইসলামের বিধানের মধ্যে আছে, এই মানে জেনার ধারে কাছে যাওয়া যাবে না। পর্নোগ্রাফি তো একটা জেনা, চোখের জেনা। এরপরে মাস্টারবেশন করতেছে, একদম হারাম। চিন্তা করেন, ইমান এমন সব শেষ, আর তারা এমন সিস্টেম চালু করছে। এরা কি করবে? এরা মানে ইমান তো মজবুত হওয়ার জন্য আপনাকে মানে আল্লাহর যে বিধানগুলো, আল্লাহ যেটা বলেছে সেটা করতে হবে, যেটা বলে নাই স্ট্রিক্টলি যেটা নিষেধ করেছে সেটা তো করাই যাবে না। আর প্রতিনিয়ত আপনাদের ওই গুণাটা, তারা এমন সিস্টেম চালু করছে সেটা করতে হচ্ছে, প্রতিনিয়ত এটা করছে, প্রতি রাতে এই গুণাগুলো হচ্ছে। ছেলেরাও করছে, মেয়েরাও করছে, শেষ। কারা মাথা চড়া দিবে? তাদের সাথে যে যুদ্ধ করবেন, ইমাম মাহাদি আসবে,